নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর আজকে কিন্তু 31 ডিসেম্বর 2025। আজকে কিন্তু একদম শেষ বছর। তাই তোমাদেরকে একটু আমার ঘর সাজানোটাই দেখিয়ে দিচ্ছি। আমার মাতা মারিয়া, আমার জিসাস, আমার এই রুমটা সকালবেলায় টুনি বাল্বটা জ্বালিয়ে দিয়েছিলাম, কারণ ঘরটা একদমই অন্ধকার। একটু লাইট জ্বালিয়ে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদেরকে দেখালে আমারও ভিডিওটা থাকবে আর আমিও কিন্তু ভালোই লাগবে। আর আজকে কিন্তু বছরের শেষ, প্রচণ্ড কনকনে বাইরে ঠান্ডা, সেটাও তোমাদেরকে দেখাবো। তার আগে আমি যেটা সাজিয়েছিলাম সেই জায়গাটাও তোমাদেরকে একটু তুলে দেখাই। ফুলগুলো দেখো এখনও তরতাজা আছে কিন্তু। আর এই যে যিশু বাবাকে যেখানে সাজিয়েছিলাম সেই জায়গাটাও সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর লাইটিং দিয়ে খুব সুন্দর করে কিন্তু সাজানো আছে। এই কাল নিউ ইয়ার, কাল অবধি থাকবে, তারপরে সব আবার যে কার জায়গা চলে যাবে। কিন্তু এই টুনিটা থাকবে, টুনিটা আমাদের খুব ভালোই লাগে, এটাই। আর এইদিকে দেখো গাছগুলো দেখিয়ে দিচ্ছি। আর এই মানি প্ল্যান্টটা জলে কি সুন্দর গ্রো করেছে না, দারুণ। আর এখন সব লাইটগুলো অফ করে দিয়েছি, দেখো এটা কিন্তু সকালবেলা। তোমাদের ঘড়ি তো দেখিয়ে দিয়েছি আগে আমি, সেটাই। দেখো কত সুন্দর লাগছে না, দারুণ সুন্দর। কি করব, চুপচাপ এগুলো সব করছিলাম আমি কাজ, ইচ্ছাই করে কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, সেজন্যই। আর তার আগে তোমাদের ঘড়িও দেখিয়ে দিয়েছি। এবার আসছি ব্যালকনিতে। এই দেখো বাইরের পরিস্থিতি, পুরো দার্জিলিং শহর হয়ে গেছে। দেখো দেখো পুরোটাই কুয়াশা, কুয়াশা ভরা, দেখতে পাচ্ছ তো? প্রচুর কুয়াশা, প্রচুর কুয়াশা। আর মাঝে মাঝে পরিষ্কার হচ্ছে, আবার যেন কোথা থেকে যেন চলে আসছে। আসল কথা, ফোনের এফেক্টে তোমাদের ভালো করে দেখাতে পাচ্ছি না। প্রচুর, যারা সকালবেলা উঠেছো নিশ্চয়ই তারা দেখেছো। আর আমি আরও সকালে উঠেছিলাম, উঠে আমি কিন্তু দেখেই নিয়েছিলাম, কিন্তু আমি সময় পাইনি ভিডিও তোলার জন্য। তা ভাবলাম যখন আমি সকালে ভিডিওটা তুলবই, তখন কিছুটা তো তোমাদেরকে দেখাতে পারবো, সেজন্যই। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আজকে 31 ডিসেম্বরের শেষ দিন, একদম জাঁকিয়ে কুয়াশা ভরা। ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে না? আর ফুলগুলো না খুব সেন্টেড, এই চন্দ্রমল্লিকা ফুলগুলো, জানো তো? কি কুয়াশা, কি কুয়াশা, সব বন্ধ জানালা দরজা। এই দেখো ল্যাপটপটা নিয়ে চলে এসেছি, একটু চার্জ দেব। কি করব, তোমরা অনেকজনাই আমাকে এর আগের দিন বলেছো তুমি কি সুন্দর চাদর নিয়ে কাজ করো। কি করব বন্ধুরা, ঠান্ডাতে কিছু, এই দেখো দরজা খুলে দেখে আবার দরজা লাগিয়ে দিচ্ছি। এতটাই ঠান্ডা জানো তো, ঘরে একটা প্লাগ খুঁজে পেয়েছি, এখানে লাগিয়ে দিচ্ছি। এতটাই ঠান্ডা যে তোমাদের কি বলবো আমি, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। সেজন্য বাইরের দিকে মুখ দেখাচ্ছি না। আরে দেখো কিছুটা সবজি নিয়ে বসে পড়েছি, অনেক কিছু করেছি, সেগুলো তোমাদেরকে দেখাইনি। এই দেখো আজকে কিন্তু বিনস আর আলু ভাজা করব। তা কেটে নিয়েছি, আর দিকে কিন্তু লবণ হলুদ দিয়ে ভাজা শুরু করে দিচ্ছি। আর একটু পেঁয়াজ কুচি, লঙ্কা যে এরকম দিই সেটাই। তো এই দেখো ফটাফট ফটাফট করে আমি তাড়াতাড়ি করে ভাজা চাপিয়ে দিচ্ছি। আর ওদিকে সকালবেলায় মাছ দুটোকে বার করে কিন্তু রেখে দিয়েছি। ওই যে আগের দিন যে চন্দনা ইলিশ তোমাদের বলেছিলাম, সেটাই। আজকে আর কাটবো না, একবারে ওরকমই সাইজে করে নেব। কারণ 31 ডিসেম্বর মানে বুঝতেই পারছো, সবাই একটু বাইরে যাওয়া খাওয়া একটু আলাদা ব্যাপারই। আমাদেরও সেরকমই গো, একটু বাইরেও যাব সন্ধ্যেবেলার নাগাদ। আর এইদিকে দেখো ভাজা হচ্ছে একদিকে, মাছ ভাজা হচ্ছে একদিকে, আর একদিকে রসুন কিন্তু আমি মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। কি করব বলো, প্রচুর কাজ। রাত্রেবেলাতেই কিছুটা লাইভ করতে করতে রসুনটা আমি ছাড়িয়েই নিয়েছি। কিছু করার নেই, কাজ তো করতেই হবে না, একা হাতে বুঝে সুঝেই করি। এই দেখো কড়াই ট্রান্সফার এখান থেকে ওখানে, শুধু তাড়াতাড়ি করার জন্য। আরে দেখো দুটো মাছই করছি। মেয়ে তো এদিক ওদিক খেয়েই বেড়াচ্ছে নিমন্ত্রণ, কারণ এখন তো সব পিকনিক, জন্মদিন, বড়দিন, নিউ ইয়ার এসবের প্রোগ্রাম। তারপরে বুঝতেই পারছো এখন তো সব পিকনিক চারিদিকে। দেখো দুটো রান্নায় দেখিয়ে দিলাম। এবার কিন্তু আমি যাব রুটি আটা মাখতে। সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি, তোমাদের বললাম না বেরিয়ে যাব একটু ঘুরতে। কিন্তু আজকে বছরের শেষ দিন, সন্ধ্যাবেলায় তাই একটু বেরিয়ে পড়ছি। আমাদের বহরমপুরের পার্ক স্ট্রিট বানিয়েছে, তোমাদের দেখাবো। যেটা কলকাতায় আছে সেম ওরকমই করার চেষ্টা করছে, এটাই।
তা যাই হোক, তোমাদের অনেক বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য। তার মধ্যে এক বন্ধুর কমেন্টটা পড়ে নিই। সেই বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে লাইফস্টাইল ইউথ রূপালী। 2.5K সাবস্ক্রাইবার আর 1.3K মাত্র ভিডিও দিয়েছে। লিখেছে, সোমা খুব ঠান্ডা পড়েছে, চমৎকার লাগলো ভিডিওটা। আর কত ভোরবেলায় ওঠো তুমি, তাই না? দারুণ লাগলো ভিডিওটা, দিয়ে দুটো হার্ট চিহ্ন দিয়েছে। হ্যাঁ গো বন্ধু, তোমার ভালো লেগেছে আমার ভিডিও? ধন্যবাদ বন্ধু। আর এই যে কেউ সকালবেলা যদি না উঠি কাজ কি করে করবো গো, সেজন্যই সকাল সকাল আমাকে উঠতেই হয়। আর তুমি এভাবেই কিন্তু আমার ভিডিও দেখবে, হ্যাঁ? আমিও কিন্তু প্রতিদিনই যাওয়ার চেষ্টা করব, বুঝতে পেরেছো তো? আর এবার আমার ভিডিওতে চলে আসি। এই দেখো, আমাদের ছোটোখাটো বহরমপুরে পার্ক স্ট্রিটের মতন বানিয়েছে। আমরা সেজন্যই গেছিলাম ঘুরতে, ভিডিও তুলতে, কারণ এমনি বাইরে একদমই যাওয়া হয় না, কিন্তু তোমাদেরকে ভিডিও তুলে দেখানোর জন্যই আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আর এটাও কিন্তু আমি শর্টস করেও দিয়েছি, তোমরা দেখবে, দারুণ লাগবে। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই দারুণ লাগছিল সেই দিনটা। এতটাই ভালো লাগছিল যে কি বলবো। আর আজকে বছরের শেষ দিন, একটু তো আনন্দ করতেই হবে বলো। এই একটু ঘুরে ফিরে একটু বাইরের খাওয়া দাওয়া, এইসবই মজা। তাছাড়া আর কি আছে বলো। আর দেখো, গাড়িতে করে ঘুরছি আর ভিডিও তুলছি, দুটো কাজই আমার হচ্ছে, এটাই। আর ভিড় দেখেছো? আর আমি একটু স্পিডে দিয়ে দিয়েছি বলে কিন্তু তাড়াতাড়ি করে যাচ্ছে গাড়িগুলো, নাহলে কিন্তু অতটা স্পিড নয়, কিন্তু তোমাদেরকে তাড়াতাড়ি দেখানোর জন্য, নাহলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, সেজন্যই। কী যে ভালো লাগছিল যে তোমাদের কি বলবো আমি, দারুণ সুন্দর লাগছিল, এতটা সুন্দর তোমাদেরকে না দেখালে পারতাম না। এটা যদি আমি দেখাতে পারতাম আরও সুন্দর পারত, চোখ দিয়ে, চোখ দিয়ে দেখছি, কিন্তু ভিডিওতে তো ফোনের এফেক্ট আর কত আসে বলো। তা যাই হোক, আমি দেখো এবার আমরা চলে এসেছি মেলাতে। আর এই মেলাটা হচ্ছে ফুড ফেস্টিভ্যাল মেলা। প্রতি বছরই আমাদের এখানে এই ক্রিসমাস থেকেই চলে নিউ ইয়ার পর্যন্ত, মানে কিছুদিন খুবই চলে, এত ভিড়। চলো ভিতরে যাই। এখানে টিকিট কাটতে হলো 10 টাকা, 10 টাকা করে টিকিট কেটেছি। তোমাদের দাদাভাইয়ের আমি, মেয়ে তো মেয়ের বান্ধবীদের সঙ্গে ঘুরতে গেছে, আর আমরা দুজনা ঘুরতে এসেছি, কী করবো বলো। ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন কিন্তু সবসময় বাবা মার সঙ্গে আর ঘোরে না। আমি সবারই তাই দেখছি, তাই আমাদের ঘরেও তাই, এটা বলার কিছু নেই। আর এটাও ভালো জানো তো, বন্ধুদের সঙ্গে থাকাটাই ভালো। ওরাও কিন্তু বিপদে আপদে দেখে, সবসময় মা 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 করলে বাইরে কিন্তু চলা ভীষণ প্রবলেম। সেজন্য আমি কিন্তু আমার মেয়েকে ফরওয়ার্ড করার জন্য অনেক সময় পাঠিয়েও দিই। তো যাই হোক, এই দেখো, এই দিয়ে কিন্তু চলে এসেছি মেলার ভিতরে। দেখেছো কত লোক আর কত মানুষ এই ফুড ফেস্টিভ্যালে, সবাই কিছু না কিছু খাচ্ছে। আমরাও কিছু খাবার কিন্তু খেয়েছিলাম ওখানে। আর এত মানুষের ভিড়, এত আনন্দ করে, প্রচুর মজা সবাই কিন্তু করছে। আর ভিডিও তুলতেই পারছি না, সবাই দেখছি বেশিরভাগই ইউটিউবার গো, আমার মতন সবাই শর্টস বানাচ্ছে, ভিডিও করছে ওইখানে। তোমাদের দাদাভাইকে বলছি, দেখো দেখো দেখো, এই দেখো সবাই বানাচ্ছে। মানে যুগটা যে কী হয়ে গেছে তোমাদের আর কি বলবো। এখন জেনারেশনে হাতে আমাদের মোবাইল, যেখানে সেখানে আমরা কিন্তু ফটো ভিডিও এসব তুলতে লাগি। আর এটা ছোটোখাটো একটা মেলার মতনই। আর মেয়েদের মেলা, বুঝতেই পারছো, এই দেখো কানের, গলার, হাতের এইগুলো কিন্তু মেয়েরা দেখবেই, তাই আমিও কিন্তু একটু দেখেই নিলাম। আর এবার যাচ্ছি, এদিকে কিন্তু ফাংশান হচ্ছে। এই দেখো কি দারুণ ফাংশান, দেখেছো? আমরাও কিন্তু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম। দারুণ সুন্দর কিন্তু ফাংশানটা হচ্ছিল, দারুণ সুন্দর, দেখেছো তো? আমি তোমাদের তো মিউজিক বা গানটা দিতে পারিনি, দারুণ সুন্দর, একদম এত ভালো লাগছিলো যে কি বলবো। আর এই দেখো, তারপরে না প্রাইজ বিতরণ হচ্ছিল। আর দেখো আমাদের মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল লেখাই আছে এখানে। কি সুন্দর যে লাগছিল যে তোমাদের কি বলবো। চারিদিকের ভিড় ভাড় দেখো, তার মধ্যে কিন্তু ফাংশান হচ্ছে। আর আমি আর তোমাদের দাদাভাইকে বলে একটা হাত দেখাও, ও আর বলে না ভিডিও তুলবো না। বললাম কী গো, ভিডিওটা তুলো। দেখো কিছুতেই শুনবে না। তা আমরা একটু কিন্তু চারিদিকে ঘুরে নিলাম আর যাচ্ছি। কি আর বলবো, শুনে না তো কোনো কথা আমার। বলছে তাড়াতাড়ি বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো, কী আর বলবো। এই ছেলেদের সঙ্গে আসলে না এই এক জ্বালা। একটু মেলায় ঘুরতে মজা লাগে না বলো তো? সব দিক দেখবো ফিরবো। আরে দেখো বাইকেরও মেলা হচ্ছে এখানটায়, কিচ্ছু বাকি নেই বন্ধুরা, তোমাদের আর কি বলবো।
বছরের শেষ, তাই একটু আনন্দ করতেই হয়। তোমরাও নিশ্চয়ই অনেক কিছু করেছো। আমাদের এই ছোট্টখাট্ট আনন্দ দিয়ে, এটা আনন্দ দিয়েই বছরটা শেষ করি। নাহলে সারাটা বছর যেভাবে কাটলো বাবা, 2025 যাবে, এবার 2026 যেন আমাদের সবারই যেন ভালো আসে। আর আমার মনে হয় আমাদের সবারই 2026 খুবই ভালো আসবে, আর ভালো হবেই হবে, এটা আমার ধারণা। আর তোমরাও কিন্তু তাই মনে করে চলো। আরে দেখো পুচকু বাচ্চাগুলো কি সুন্দর, দেখো সেই ট্রেন গাড়িতে চেপেছে, কি সুন্দর ঘোরাচ্ছে। আমি একটু ভিডিও তুলে নিলাম। আরে দেখো জাম্পিং গাড়ি যেটা আছে, এটাতেও কিন্তু বাচ্চারা খেলছে। এই দেখো আমার মেয়েও আগে খেলতো, এসেই আগে ওটাতে চাপতো। আর তখন না খুব ভালো লাগতো ভিডিও তুলতে। তখন যদি এরকম ভিডিও করতাম না, তোমাদেরকে তুলে তুলে দেখাতে পারতাম। কিন্তু তখন তো আমি কোনোদিন ভিডিও করিনি, সেজন্যই। আর দেখো বাবা রে বাবা, দোকানগুলো দেখো, ভিড় দেখো, কখন যে কে লাইনে আছে খাবে, সেজন্যই এতটাই ভিড়। তাই আমরাও কিন্তু খাবার দাবার খেয়ে নিয়েছিলাম ওখানে। আর এই দেখো চলে আসছি। আরে দেখো গরম গরম চা, চা তো এখন বিখ্যাত, সবাই কিন্তু চা খেতে চায়। তা দেখো এতটাই ভিড়, এতটাই, যত যাচ্ছি তত কিন্তু ভিড় বেড়েই যাচ্ছে। আর একটার পর একটা কিন্তু ভিড় হয়েই যাচ্ছে, আর আমরা কিন্তু এবার বাইরে আসার পথে চলছি। এই দেখো প্রত্যেক দিকে মানে এক একটা এক এক দিক এক এক রকমের জিনিস পাওয়া যাচ্ছে, কিন্তু কিছুটা কিছুটা আমি তোলার চেষ্টা করেছি, সেগুলোই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায়, কারণ তোমাদের কমেন্টগুলো আমি যখন পড়ি বাড়িতে সবাইকে কিন্তু শোনাই। আর এখানে কিছুটা আমি কিন্তু ভিডিও শ্যুটও করেছিলাম, কিছুটা কিন্তু ফটোও তুলেছিলাম আমি। কারণ কি বলতো, ফটো তো তোলা হয় না, একটু মনে জেগেছে ফটো তুলতে, সেজন্য। এবার কিন্তু বাইরে যাওয়ার পথে আছি আমরা। আরে দেখো বাইরে যাচ্ছি। এই শীতকাল পড়লো, এখন প্রচুর মেলা বসবে। আমাদের প্রত্যেক দিনই কিছু না কিছু তোমাদের যখনই যাব তখনই দেখাবো। আর এই দেখো টাটা দিচ্ছে, দেখেছো তো, বাইরে যখন বেড়াচ্ছি সবাইকে টাটা, মানে আবার আসবে।